পটুয়াখালী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, ডেঙ্গু ওয়ার্ড চালুর বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ চৈতি, আপনি যেমনটা বলছিলেন যে আসলে জুলাইয়ের মাঝামাঝি থেকে একটু বৃষ্টির প্রবণতাটা বাড়তে থাকলে এখনো কিন্তু এই গত দুদিন ধরে হালকা থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে ডেঙ্গুর সংক্রমণটা একটু বাড়ার ঝুঁকি রয়েছে। তবে আমাকে পটুয়াখালী 250 বেড মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক যেমনটা জানিয়েছেন, যেহেতু তাদের অবকাঠামো সংকট রয়েছে এই মুহূর্তে, যেহেতু হামের প্রাদুর্ভাব অনেক বেশি, বিশেষ করে এখানে 60 বেডের বিপরীতে গড়ে 165 থেকে 80 পর্যন্ত গড়ে হাম রোগী থাকছে। এছাড়া এই যে পটুয়াখালী 250 বেড মেডিকেল হাসপাতাল, এখানের বেড সংখ্যা রয়েছে 250, কিন্তু এর বিপরীতে প্রতিদিন গড়ে 750 থেকে 800 রোগী এখানে চিকিৎসাধীন অবস্থায় থাকেন। আমি একটু দেখাতে যাচ্ছি যে এই যে পটুয়াখালী মেডিকেলের যে মেডিসিন ওয়ার্ড, মেল মেডিসিন ওয়ার্ড, এখানে কিন্তু অনেক রোগী ভিতরে কিন্তু ওয়ার্ডের ভিতরে জায়গা পায়নি, তাদেরকে কিন্তু এই বারান্দাতে এক্সট্রা বেড দিয়ে তাদের ব্যবস্থা করা হয়েছে। এই যে জেনারেল যে মেডিসিন ওয়ার্ড, সেখানে কিন্তু এখানে একজন ডেঙ্গু রোগী রয়েছে, যেহেতু আলাদা কর্নার বা ওয়ার্ড করা হয়নি, সেক্ষেত্রে অন্যান্য রোগীদের সাথে একসাথেই এদেরকে অবস্থান করতে হচ্ছে, যেটা অন্যান্য রোগীদের জন্য একটা ঝুঁকির বিষয় থাকে। আর একটা বিষয় হচ্ছে যে গত বছর কিন্তু পার্শ্ববর্তী জেলা বরগুনা ছিল ডেঙ্গুর হটস্পট, এবং সেখান থেকে কিন্তু পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাপক সংক্রমণ হয়েছিল। তো এক্ষেত্রে এবছর যেহেতু শুরু থেকে কিছু সচেতনতা সৃষ্টির ফলে এখন পর্যন্ত ডেঙ্গু সহনীয় পর্যায়ে রয়েছে, তবে এই যে বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার সৃষ্টি হলে আগামী দিনে যদি এর প্রকোপ বাড়ে, তো সেক্ষেত্রে প্রস্তুতি আসলে পটুয়াখালী মেডিকেল হাসপাতালের সেই সক্ষমতাটা নেই। বিশেষ করে আইসিইউ ব্যবস্থা না থাকায় রোগীর অবস্থা যদি সংকটপূর্ণ হয়, তাহলে কিন্তু সেই রোগীকে বরিশাল পাঠানো হচ্ছে, অর্থাৎ এখানে যে পরিপূর্ণ যে সেবাটা সেটা কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। চৈতি, এই ছিল পটুয়াখালী মেডিকেল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। রিপন, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে দর্শক পটুয়াখালীর ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসানুল কবির রিপন।